ইউটিউবে রান্নার চ্যানেল আছে, সেখানে নিত্য নতুন রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তার মানে এটা কিন্তু একদমই নয় যে আমি রান্নার ব্যাপারে সব জানতা। কেউই কোনো বিষয়ে সব জানতা হতে পারেন না, কারণ শেখার তো কোনো শেষ নেই। ইচ্ছে থাকলে সেই একই বিষয়ে প্রত্যেকদিন নতুন নতুন কিছু শেখা যায় নতুন নতুন কারুর কাছ থেকে। এই যেমন আমি প্রত্যেকদিন এই রান্নার বিষয়েই নতুন নতুন কিছু শিখতে থাকি, তাও আবার নতুন নতুন কোনো জায়গা থেকে। কখনো সেটা আমার নিজের দর্শক বন্ধুদের কাছ থেকেই কমেন্টের মাধ্যমে বিভিন্ন সাজেশনের মাধ্যমে শিখতে থাকি। আবার কখনো কোনো অন্য ইউটিউব চ্যানেল দেখেও শিখি। আর আমার এই শিক্ষার বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় যাই বলুন না কেন, সবই কিন্তু এই ইউটিউব। ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি আমার এক আলাদা আকর্ষণ। প্রথমে মাননীয়া বেলাদের বই দেখে আমি রান্নাবান্না ট্রাই করতাম বাড়িতে বিভিন্ন রকমের। তারপর এই ইউটিউব আসার পর থেকে আমার সবথেকে বড় শিক্ষাগুরু কিন্তু এই ইউটিউব। কোন বিষয়ে কোন প্রশ্নের উত্তর আপনি পাবেন না ইউটিউব থেকে? ইউটিউব এমন একটা জায়গা যেখানে সবকিছুর উত্তর পাওয়া যায়। তো কিছুদিন আগে এই ইউটিউব দেখেই আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি রাজস্থানি ঘেভারের রেসিপি ট্রাই করেছিলাম। ইউটিউব না থাকলে হয়তো আমার কখনো জানাই হতো না যে এই ঘেভার তৈরি করতে হয় কিভাবে। যাই হোক, এই ঘেভারেরই প্রচুর রেসিপি ভিডিও দেখে নিজের মতো করে ট্রাই করেছিলাম ঘেভার, আর প্রথমবারেই নিজেকে ১০০-তে ৮০ দিয়ে ফেলেছিলাম। অনেকের মতো বা দোকানের মতো যেরকম পুরু ঘেভার দোকানে কিনতে পাওয়া যায়, সেরকম মোটা বা পুরু ঘেভার আমি প্রথমবারেই তৈরি করতে পারিনি। হয়তো পুড়ে যাবে সেই ভয়তে, মানে ঘেভারগুলো বেশি ব্যাটার দিলে হয়তো পুড়ে যেতে পারে, সেই ভয়তে আমি অল্প অল্প ব্যাটার দিয়েছিলাম। আর তার জন্যে ঘেভারগুলো একটু পাতলা তৈরি হয়েছিল। তবে খেতে কিন্তু জব্বর হয়েছিল, মানে দুর্দান্ত যাকে বলে। একদম দোকানের মতোই খেতে হয়েছিল। তো শুধু ঘেভার তো বানালেই হবে না, এটাকে সার্ভ করতে হবে একদম সুন্দর করে। তো এই ঘেভার সার্ভ করার সময় প্রথমে সুগার সিরাপে ডুবিয়ে তারপর ঘন রাবড়ি দিয়ে সার্ভ করতে হয়। আর সাজানোর জন্য ওপর থেকে দিতে হয় বেশ কিছু ড্রাই ফ্রুটস কুচি, একটু কেসার, তার সঙ্গে একটু গোলাপের পাপড়ি। তো আমিও সেইভাবেই সার্ভ করার চেষ্টা করেছি। সব মিলিয়ে একটা দুর্দান্ত কিছু তৈরি হয়েছিল, মানে ঘেভারই তৈরি হয়েছিল, তবে সেটা খেতে জাস্ট অনবদ্য ছিল। আমার হাজবেন্ডের বড় হয়ে ওঠা যেহেতু উত্তর ভারতে, তাই এইসব মিষ্টিগুলোর সাথেও ভীষণ পরিচিত ছোটবেলা থেকেই। আর এখন এইসব মিষ্টিগুলো যখন আমি ওকে বাড়িতে বানিয়ে দিতে পারি, তখন ওর যে ওই হাসি মুখটা, খুশি হওয়া মনটা, সেটার থেকে বেশি তৃপ্তি আমাকে আর অন্য কিছু দেয় না। আর এই এত কিছুর জন্য আমি ধন্যবাদ জানাই ইউটিউবকে, আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য।